This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এদিকে মিমি দেখো এইসবের মধ্যে নিরাপদ সরকার প্রাক্তন সিপিএম বিধায়ক তার গ্রেপ্তারিতে একটা প্রশ্ন উঠে গিয়েছিল, বিতর্ক হয়েছিল। তার মধ্যে এই যে নিরাপদ সরকারের গ্রেপ্তারি নিয়ে একটা ভুল মানলো পুলিশ, ভুল মেনে নিয়েছে পুলিশ। এডিজি দক্ষিণবঙ্গের দাবি 9 তারিখ রাতেই এফআইআর হয় সন্দেশখালী থানায়। অভিযোগকারীর কল ডিটেল ও টাওয়ার লোকেশন থেকে তা স্পষ্ট। তারিখ লেখার ক্ষেত্রে কর্তব্যরত পুলিশ কর্মীদের ভুল হয়েছিল, তবে তা নেহাতি অনিচ্ছাকৃত, কোনো উদ্দেশ্য ছিল না। ভুলের জন্য এসপি বিভাগীয় ব্যাখ্যাও চেয়েছেন, দাবি এডিজি দক্ষিণবঙ্গে। তিনি 9 তারিখ রাত 9:50 নাগাদ থানায় এসে অভিযোগ করেন, সেটা প্রপারলি ডায়ারাইজড আছে এবং আমাদের সিট রেপে সেটা রিফ্লেক্টেড আছে। এবং আমরা যিনি অভিযোগ করেছিলেন তার কল ডিটেলস রেকর্ডস থেকে তার টাওয়ার লোকেশন বা তার সেই সময়ের অবস্থান দেখে আমরা দেখেছি যে সময়ে অভিযোগ দায়ের করা হয়েছে 9:50 সেই সময় সংশ্লিষ্ট অভিযোগকারী সন্দেশখালী থানাতেই ছিলেন। সুতরাং এই ভুলটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত, কোনো রকম উদ্দেশ্য ছিল না এবং সমস্ত তথ্য প্রমাণ দিয়ে এসপি সেটা রিপোর্ট দেবেন। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য সংশ্লিষ্ট অফিসারদের কাছে এসপি একটি বিভাগীয় ব্যাখ্যাও চেয়েছেন। কাজ করতে আপনাদেরও ভুল হতে পারে, আমাদেরও ভুল হতে পারে। দিস ওয়াজ আ মিস্টেক, বাট কমপ্লিটলি আনইনটেনশনাল, ইনঅ্যাডভার্টেন্ট মিস্টেক। শেখ শাহজাহানের বিরুদ্ধে ভুরি অভিযোগ রয়েছে। তদন্ত করতে, তথ্য প্রমাণ সংগ্রহ করতে সময় লাগবে, এরকমই বলেছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। তিনি বলেন যে 8ই ফেব্রুয়ারির পর যে মামলাগুলো দায়ের করা হয়েছে, যেখানে শেখ শাহজাহানের নাম এসেছে অভিযুক্ত হিসেবে, সেগুলো 2-3 বছর আগের ঘটনার ভিত্তিতে অভিযোগ দায়ের হয়েছে। সেগুলির তদন্ত করতে, তথ্য প্রমাণ সংগ্রহ করতে সময় লাগবে। 8ই ফেব্রুয়ারির পর যে মামলাগুলি দায়ের করা হয়েছে, যেখানে শেখ শাহজাহানের নাম এসেছে অভিযুক্ত হিসেবে, সেগুলো প্রত্যেকটাই 2 থেকে 3 বছর আগের কিছু ঘটনার ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে। তাতে তদন্ত করতে, তথ্য প্রমাণ সংগ্রহ করতে অনেকটা সময় লাগে। কিন্তু যে মামলার সম্প্রতি হয়েছিল 5ই জানুয়ারির কথা, যেখানে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারতাম এবং পরবর্তী পদক্ষেপ করতে পারতাম, সেটাই আমাদের ক্ষেত্রে তদন্তে স্থগিতাদেশ ছিল, তাই জন্য গ্রেফতার করা যায়নি। বিভিন্ন মহল থেকে এটা লাগাতার বলা হয়েছে যে পুলিশ ইচ্ছাকৃতভাবে শেখ শাহজাহানকে গ্রেফতার করছে না। আমি বলতে চাই স্পষ্ট করে, এটা ঠিক নয়, এটা ভুল, এটা অপপ্রচার। আমাদের আইনি বাধ্যবাধকতা ছিল। যখন মাননীয় উচ্চ আদালতের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে গ্রেফতারির উপরে কোনো ধরনের বিধিনিষেধ নেই, তারপর আমরা জোর কদমে তল্লাশি শুরু করি এবং গত রাতে মিনাখা থানার বামনপুকুর অঞ্চল থেকে শেখ শাহজাহানকে আমরা গ্রেফতার করেছি।